আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। বেশ কয়েকজন কমেন্ট করেছিলে ইংলিশ মেজর সেমিস্টার 3 এসএসসি পেপারটা কিভাবে পড়া শুরু করবে। আমি তাদের জন্যই এই পেপারটি নিয়ে এই ভিডিওটি করছি। আজকের আলোচনা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এই পেপারটি আগে এবং এখনো বিএড সিলেবাসে পড়ানো হয়, অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশনে পড়ানো হয়। অর্থাৎ যদি আমরা এই পেপারটির বাংলা করি তাহলে হবে ইংরেজি ভাষা শিক্ষণ বা পাঠদান। এই পাঠদান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা বিএড এর বিষয়। তাই যখন এই পেপারটি পড়বে তখন নিজেকে একজন টিচার হিসাবে মনে করবে, কারণ এই পেপারে কিভাবে শিক্ষাদান করা হবে সে বিষয়ের উপরেই কিন্তু ফোকাস করে সিলেবাসটা করা হয়েছে। তাই যখনই পেপারের যে কোনো বিষয় পড়বে তখন নিজেকে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে মনে করবে, তাহলে সব পড়াগুলো মাথায় ঢুকবে। আর যদি একজন শিক্ষার্থী হিসাবে এটাকে পড়ো তাহলে অনেক সময় শিক্ষক এবং শিক্ষার্থী বা টিচার স্টুডেন্ট এই পার্থক্যটা পড়তে পারবে না, ফলে বিষয়গুলো একসঙ্গে জড়িয়ে যাবে। এই ভিডিওতে আমি মডিউল 1 নোয়িং দ্য লার্নার সম্পর্কে আলোচনা করব। নোয়িং দ্য লার্নারে সাব মডিউল রয়েছে এডুকেশনাল, সোশ্যাল, কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। টিচার হতে গেলে আমাদের স্টুডেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে হয়, তারপরেই হচ্ছে আমরা আমাদের পাঠদান সম্পন্ন করতে পারি বা পাঠদান করতে গিয়ে আমরা সফল হই। এখানে বলা হচ্ছে নোয়িং দ্য লার্নার, অর্থাৎ শিক্ষার্থীকে জানা, শিক্ষার্থীকে বোঝা। তো শিক্ষার্থীকে জানবো কিভাবে, বুঝবো কিভাবে, তার কিছু পদক্ষেপ রয়েছে। তার মধ্যে এই সাব মডিউল 1 এডুকেশনাল, সোশ্যাল, কালচারাল, লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীকে জানতে পারবো। এই সম্পর্কে সামান্য কিছু ওভারভিউ দিয়ে দিই। দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার ইজ ফান্ডামেন্টাল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। ইংরেজি ভাষায় শিক্ষাদানের সময় শিক্ষার্থীকে বোঝা একটা মৌলিক বিষয়। বাই রিকগনাইজিং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন লার্নিং স্টাইলস, cultural backgrounds, language proficiency levels, teachers can tailor instruction to meet specific needs. যে বিভিন্ন পড়াশোনার শৈলী, সাংস্কৃতিক পটভূমি, ভাষা দক্ষতার স্তর, এই সব কিছু জেনে একজন শিক্ষক বা শিক্ষিকা নিজের মতো করে পাঠদানের যতগুলো জিনিস রয়েছে সেগুলো নির্ধারণ করতে পারে। দিস পার্সোনালাইজড অ্যাপ্রোচ এনহান্সেস মোটিভেশন। এই ব্যক্তিগতভাবে পদ্ধতি শিক্ষাদানের ক্ষেত্রে মোটিভেশন নিয়ে আসে। ইমপ্রুভস কমিউনিকেশন, বার্তালাপ উন্নতি লাভ করে। ফস্টার্স এ সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, এবং পড়াশোনার জন্য একটা বন্ধুত্বসুলভ পরিবেশ তৈরি হয়। এডিশনালি, আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স কালচারাল ব্যাকগ্রাউন্ডস প্রমোটস কালচারাল সেন্সিটিভিটি। এর পাশাপাশি শিক্ষার্থীর সাংস্কৃতিক পটভূমি জানার ফলে শিক্ষার্থীর যে সাংস্কৃতিক কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায়, এবং and enables teachers to use culturally relevant materials, এবং সংস্কৃতি অনুযায়ী শিক্ষার্থীকে পড়ানোর জন্য তার প্রাসঙ্গিক উপাদানগুলো ব্যবহার করতে পারে। অনেক সময় দেখো, আমরা যখন কোনো ক্লাসে পড়াই তখন আমাদের দেখতে হয় সেখানে কোন কোন কমিউনিটির স্টুডেন্ট রয়েছে। প্রত্যেকটা কমিউনিটির ক্ষেত্রে আলাদা আলাদা কিছু সংস্কৃতি আছে, ভাষা আছে, বিভিন্ন ধরনের আচার আচরণ অর্থাৎ ধর্মীয় আচার আচরণ রয়েছে। এসবগুলো বিষয় মাথায় রেখে কিন্তু পড়াতে হয়। তাই শিক্ষার্থীকে সাংস্কৃতিকভাবে জানাটাও অত্যন্ত জরুরি। আলটিমেটলি, এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অব দ্য লার্নার্স empowers both teachers and students to create effective and engaging language learning experience. সর্বোপরি শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা সুন্দর বা গভীর বোঝাপড়ার মাধ্যমে একটা প্রভাবব্যঞ্জক এবং আনুগত্যমূলক
ভাষা শিক্ষার অভিজ্ঞতা তৈরি হতে পারে, যার ফলে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই লাভবান হতে পারে। এরপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি। প্রত্যেক টিচারকে স্টুডেন্টদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জানতে হয়। যেমন ইংলিশ মেজরে বহু স্টুডেন্ট রয়েছে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসে, আবার অনেকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসে, আবার অনেকে হিন্দি মিডিয়াম স্কুল থেকে আসে। স্বাভাবিকভাবে এই ভাষার বৈচিত্র্য মাথায় রেখেই টিচারদেরকে পড়াতে হয়। আবার অনেক সময় দেখা যায় বহু পরিবারে এমন স্টুডেন্ট রয়েছে যারা ফার্স্ট লার্নার স্টুডেন্ট, অর্থাৎ সেই পরিবারে তারাই প্রথম কলেজে পড়াশোনা করছে। স্বাভাবিকভাবে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আলাদা হবে। এইসব জিনিস মাথায় রেখে একজন টিচারকে পড়াতে হয়। যদি একজন টিচার এইসব জিনিস দেখে পড়ান বা লেসন প্ল্যান করেন, তাহলে সেই পড়াশোনাটা ফলপ্রসূ হয়ে থাকে। দেখো আমি কি লিখেছি এখানে। দ্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রেফার্স টু দ্য প্রিভিয়াস লার্নিং এক্সপিরিয়েন্স অফ এ স্টুডেন্ট। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে শিক্ষার্থীর আগের বা পূর্বের শিক্ষাগত অভিজ্ঞতা কি রয়েছে তা বোঝায়। Some students might come from schools where English is the major part of the curriculum. অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার বেশিরভাগটা ইংরেজি মাধ্যম থেকে আসছে। While others may have limited exposure, অনেকে রয়েছে তাদের ইংরেজিটা অতটা প্রকাশ পায়নি বা ইংরেজি নিয়ে তারা অতটা পড়াশোনার সুযোগ পায়নি। Knowing the educational background helps teachers plan lessons. যে শিক্ষাগত পটভূমি জানার ফলে একজন শিক্ষক বা শিক্ষকরা পাঠ্যসূচি ভালো করে বানাতে পারবে, যাতে করে ম্যাচ দ্য স্টুডেন্টস কারেন্ট লেভেল, যাতে করে শিক্ষার্থীদের বর্তমান যে স্তর রয়েছে তার সঙ্গে খাপ খায়। ইট হেল্পস ইন ক্রিয়েটিং অ্যাক্টিভিটিস দ্যাট চ্যালেঞ্জ বাট ডু নট ওভারওয়েলম স্টুডেন্টস। এই ধরনের শিক্ষাগত কার্যাবলী বা অ্যাক্টিভিটিস রেডি করতে, অর্থাৎ সমস্ত প্রকার স্টুডেন্টদের জন্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মাথায় রেখে শিক্ষা প্রণালী তৈরি করাটা বেশ ঝুঁকিপূর্ণ বা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু যদি কোনো শিক্ষক সবার কথা মাথায় রেখে লেসন প্ল্যান করে, তাহলে সেই লেসন প্ল্যান কখনোই সব স্টুডেন্টকে নিরাশ করবে না, ওভারওয়েলম করবে না। এবার আসছি সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। A student's social background includes their family environment, economic status, the community they belong to. একজন শিক্ষার্থীর সামাজিক পটভূমি বলতে তার পারিবারিক পরিবেশ, তার অর্থনৈতিক মর্যাদা এবং সংস্কৃতিকে বোঝায়, যেখান থেকে সে শিক্ষার্থী এসেছে। Students from different social backgrounds may have different attitudes towards learning English. বিভিন্ন প্রকার সামাজিক পটভূমি থেকে আসা শিক্ষার্থীদের মানসিকতা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রকার হবে। Some may have access books. অনেকে রয়েছে যারা শুধুমাত্র বই পায় বা বই পড়ে, অনেকে ইন্টারনেট ইউজ করে, অনেকে আরো অন্যান্য উৎস খোঁজে বা উৎস মাধ্যমে পড়াশোনা করে। While others may not. এটা অবশ্যই যে আজও অবধি আমরা সবাই হয়তো ইন্টারনেট ব্যবহার করতে পারি না। আজও অবধি হয়তো আমরা ঠিকঠাক ইউটিউব থেকে আমাদের রিসোর্স খুঁজে পাই না, অনেকে ইন্টারনেট আমরা ঠিকঠাক চালাতে পারি না। The knowing the social background can help teachers find ways to engage students, provide additional support where needed. একজন শিক্ষক শিক্ষার্থীদের সামাজিক পটভূমি জানার মাধ্যমে কিভাবে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে এনগেজ করা যাবে সেটা খুঁজে পেতে পারে, এবং একজন শিক্ষার্থীকে কিভাবে যেমন দরকার তেমন সাহায্য করতে পারছে কিনা সেই বিষয়টাও তিনি এই সামাজিক পটভূমির মাধ্যমে জানতে পারেন। আমি দেখেছি আমার ক্লাসে বহু স্টুডেন্ট রয়েছে ঠিকঠাক ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বার করতে পারে না, আবার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তারা বই পড়ে, ইন্টারনেট থেকে তথ্য খোঁজে, আরো অনেক জায়গা থেকে পেপার নিউজ পেপার থেকে তথ্য খোঁজে। তো যারা এগিয়ে আছে তাদেরকে যদি আমি আরেকটু এগিয়ে রাখি, তাহলে হয়তো
জীবনে ওরা আরো বড় জায়গায় যেতে পারবে। এবং যারা পিছিয়ে আছে তাদেরকে আমরা একটু মোটিভেট করতে পারি যাতে করে তারাও জীবনে এগিয়ে যায়। এবার আলোচনা করব কালচারাল ব্যাকগ্রাউন্ড নিয়ে। দেখো, the cultural background of students includes their traditions, values and beliefs. সাংস্কৃতিক পটভূমি বলতে স্টুডেন্টের ঐতিহ্য, শিষ্টাচার এবং বিশ্বাসকে বোঝায়। এ সত্যি কথা, আমরা বিভিন্ন ধর্মাবলম্বী পশ্চিমবঙ্গে বসবাস করি, ভারতে বসবাস করি। প্রত্যেকে একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে, শিষ্টাচার রয়েছে, বিশ্বাস রয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেক স্টুডেন্টের কালচারাল ব্যাকগ্রাউন্ড জানতেই হবে। যেখানে আমরা শিক্ষক, সেখানে এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে পড়াতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি কানেক্টেড টু কালচার। ভাষা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি অ্যারাবিক, উর্দু স্বাভাবিকভাবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে যুক্ত, সংস্কৃত হিন্দুদের সঙ্গে যুক্ত, হিন্দি বিভিন্ন যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদের সঙ্গে এই ভাষার একটা সম্পর্ক রয়েছে। Understanding the cultural background helps teachers use examples that are relatable and sensitive to students' cultural norms. শিক্ষকরা স্টুডেন্টদের সাংস্কৃতিক পটভূমি জানার মাধ্যমে বিভিন্ন উদাহরণ ব্যবহার করতে পারে, যেগুলোর মাধ্যমে স্টুডেন্টরা কিছুটা একাত্মবোধ করতে পারবে, তাদের সংস্কৃতির সঙ্গে একাত্মবোধ করতে পারবে। This can make lessons more engaging. টিচাররা যদি সাংস্কৃতিক পটভূমি থেকে বিভিন্ন উদাহরণ টেনে নিয়ে আসে তাহলে পড়াশোনাটা অনেক বেশি এনগেজিং হবে। and prevent misunderstandings, এবং ভুল বোঝাবুঝি কম হবে। It also helps in selecting texts and materials that respect the cultural diversity. শিক্ষকরা বিভিন্ন প্রকার সাংস্কৃতিক পটভূমি জানার মাধ্যমে তো বিভিন্ন ধরনের পাঠ্য উপাদান শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারে এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেটাকে সম্মান জানাতে পারে। এরপর লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি। দেখো, linguistic background refers to the languages a student already knows. ভাষাতাত্ত্বিক পটভূমি বলতে সেই ভাষাগুলোকে বোঝায় যে ভাষা যে শিক্ষার্থী ইতিমধ্যেই জানে। Many students learning English may speak different mother tongues at home. অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংরেজি শিখছে, তারা হয়তো বাড়িতে অন্য মাতৃভাষা ব্যবহার করে। Some might already be bilingual or multilingual. অনেকেই রয়েছে যারা দুটো ভাষা জানে, আবার অনেকে দুটোর বেশি ভাষা জানে। Knowing the linguistic background is helpful because it allows teachers to build on the students' existing language skills. ভাষাতাত্ত্বিক পটভূমি জানার মাধ্যমে শিক্ষার্থীরা যে ভাষাতাত্ত্বিক দক্ষতা রয়েছে, শিক্ষকরা সেই দক্ষতা ব্যবহার করার মাধ্যমে তাদেরকে আরো উন্নত করতে পারে। They can identify similarities and differences between the languages. শিক্ষকরা বা শিক্ষার্থীরা তারা উভয়ই বিভিন্ন ভাষার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য চিহ্নিত করতে পারে, which can make learning easier. এর ফলে ভাষা শিক্ষা অনেক বেশি সহজ হয়। Teachers can also use students' first language as a bridge to explain difficult English concepts. শিক্ষকরা ইংরেজির অনেক কঠিন ধারণা রয়েছে যেগুলোকে বোঝানোর জন্য মাতৃভাষাকে ব্রিজ হিসাবে বা মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারে। তাই আমরা দেখলাম বিভিন্ন প্রকার পটভূমি জানার মাধ্যমে একজন শিক্ষক বা শিক্ষিকা বিভিন্ন ধরনের স্টুডেন্টকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারে। এতক্ষণ আমরা বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড জানলাম। এবার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হয় সেগুলো দেখব। আমাদের সিলেবাসে মডিউল 1 এর মধ্যে সাব মডিউলে 4টা বিষয় রয়েছে: এডুকেশনাল, সোশ্যাল, কালচারাল
লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড, এই চারটি ব্যাকগ্রাউন্ড নিয়ে চারটি প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো দেখে নাও কেমন প্রশ্নগুলো রয়েছে। How does a student's previous schooling influence their approach to learning English at the college level? Discuss how factors like the medium of instruction in earlier education affect English language acquisition. Question 2. Examine the role of a learner's social background, including economic status, family support, in shaping their proficiency and confidence in English. How can educators address the social disparities that impact English language learning? Question 3. Discuss the impact of cultural diversity on English language teaching in India. How can teachers integrate local cultural context into teaching English to make learning more relatable and effective? Question 4. What challenges and opportunities arise from the multilingual nature of Indian classrooms in teaching English? Analyze the implications of a student's native languages on their acquisition of English as a second or third language. ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ইংলিশ মেজর সেমিস্টার 3 এর যারা কোর্স পারচেস করতে চাও তোমরা পারচেস করে নেবে, কারণ কোর্স ফি বাড়বে। এই কোর্সে তোমরা প্রত্যেকটি মডিউল অনুযায়ী নোটস পাবে এবং ক্রিটিক্যাল ভিডিওস পাবে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। অনেক সময় রিসার্চ বেসড নোটস হয় না, তার ফলে স্টুডেন্টরা পরীক্ষার খাতায় নাম্বার পায় না। তবে তোমরা এখানে প্রত্যেকটি নোটস রিসার্চ বেসড পাবে। বহু স্টুডেন্ট কোর্স পারচেস করেছে, তোমরা কারো পরিচিত থাকলে তাদের সঙ্গে কথা বলতে পারো এবং তাদের অভিমত নিতে পারো। অনেকে আছে হয়তো একসঙ্গে সম্পূর্ণ কোর্স ফি দিতে পারবে না, তাদের ক্ষেত্রে ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে। তোমরা ইনস্টলমেন্টের মাধ্যমে কোর্স পারচেস করতে পারো। যেমন এখানে প্রথম মাসে 610 টাকা পেমেন্ট করবে, পরের মাসে 600 টাকা পে করলেই তোমরা সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে। তবে এই ইনস্টলমেন্টের ব্যাপারটি শুধুমাত্র 1 সপ্তাহের জন্য, এরপরে কিন্তু আর ইনস্টলমেন্টের ব্যাপার থাকবে না। কোর্স বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে।